اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক فقال النبي صلى الله تعالى عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আমরা আজকে শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর মাত্র 30টি ক্লাসে মৌলিক আরবি ভাষা শিক্ষার আমাদের যে প্রক্রিয়া, যেই প্রচেষ্টা, এরই ধারাবাহিকতায় আজকে আমরা লেসন 21-এ চলে এসেছি। অল্প কিছু সময় দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। লেসন 21-এ আজকে আমরা আরবি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমরা পড়ব। আমরা প্রথমে আমরা শিখব কোরআনের 80 ভাগ বাক্যের কাঠামো। কোরআনে যেই বাক্যগুলো আছে, ধরেন আপনি কোরআন পড়ছেন, কোরআনে সারা জীবন ধরে আপনি যে কোরআন পড়বেন, এই কোরআনের যে বাক্যের যে সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাজ এন এক্সাম্পল, ধরেন আজকের দিনে আপনি যদি একটা পত্রিকা আপনি পড়েন, ধরেন আপনি আমার দেশ পত্রিকা পড়লেন বাংলাতে, অথবা ইংরেজিতে আপনি যে কোনো একটা পত্রিকা পড়লেন, হ্যাঁ, ডেইলি অবজারভার পড়লেন, ডেইলি সান পড়লেন। এই পত্রিকা পড়ার পরে আপনি দেখবেন যে পুরো পত্রিকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কিছু সেন্টেন্স প্যাটার্নে ঘুরে ফিরে আসছে। আমরা পুরো কোরআনের, আমরা যেহেতু আরবি ভাষা শিখছি কোরআন বোঝার জন্য, বা আমরা আরবি ভাষা শিখছি আমাদের যেই জ্ঞান আছে ইসলামের দিনে, সেই জ্ঞানটাকে রিচ করার জন্য, আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আমরা মাত্র 15টা ফর্মুলার ভিত্তিতে আমরা পুরো কোরআনের 80 ভাগ বাক্যের কাঠামো আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং এই লেসনের শেষে আপনি রিলেট করতে পারবেন যে আমরা আত-তরিকুল আরবিয়া যে কিতাবটি পড়েছি, সেই আত-তরিকুল আরবিয়া কিতাবের মধ্যে আমরা অনেকগুলো জিনিস আমরা অলরেডি শিখে ফেলেছি। তো আমাদের শিখা জিনিসগুলোই আমরা আবার এটাকে রিলার্ন করব, হ্যাঁ, আবার একটা রিপ্র্যাকটিস করব। প্রথমে আমরা এটা শিখবো। এবং আজকের ক্লাসের দ্বিতীয় অংশে, আচ্ছা, আজকের ক্লাসের দ্বিতীয় যে অংশটা, দ্বিতীয় অংশে আমরা দেখব কোরআনে বর্ণিত 3 প্রকারের বচন নিয়ে বিস্তারিত, যেটাকে আমরা আল আদাদ বলি, সিঙ্গুলার এবং প্লুরাল। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে প্রথমে আমরা শুরু করি। কোরআনের 80% বাক্যের কাঠামো শিখবো আমরা মাত্র 15টা সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের একটি ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটা গল্পে গল্পে আমরা নামবাচক বাক্য, ক্রিয়াবাচক বাক্য পরিচিতি আমরা শিখবো। এরপরে আরবি ভাষায় বাক্যের প্রকারটা দেখব, এবং নামবাচক বাক্য, জুমলায় ইসমিয়া ও ক্রিয়াবাচক বাক্য বা জুমলায় ফেলিয়ার সংজ্ঞা। আপনাদের মনে থাকার কথা যে আমরা তরিকুল আরবিয়া কিতাবের মধ্যে ইতোমধ্যে কিন্তু আমরা ফেল পড়েছি, হ্যাঁ, করাআ করাআত করাআতা করাআতি করাআতু, হ্যাঁ, জালাসা জালাসা জালাস্তা জালাস্তু, এরপরে ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসানি আজলিসু। আমরা কিন্তু এই চমৎকার জিনিসগুলো কিন্তু অলরেডি পড়েছি, এবং ইজলিস ইজলিসি এগুলো আমরা কিন্তু দেখেছি। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা জুমলায় ইসমিয়া এবং জুমলায় ফেলিয়ার বাক্যের যে ধরন, সেগুলো আমরা আজকে এখান থেকে দেখার চেষ্টা করব। আমরা ইসিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জরুরি জিনিস জানবো, এবং বাক্যে নামবাচক এবং গুণবাচক ইসিমের অবস্থান শিখবো। এবং ফাইনালি আমরা মুহসিন মেথডে আরবি নামবাচক মৌলিক বাক্যের 15 রকমের বাক্য কাঠামো আমরা আজকে দেখব। আপনার কাছে এটি খুবই রিলেটেবল মনে হবে, এবং এটি আপনি খুব চমৎকার করে এটাকে রিলেট করতে পারবেন। কিভাবে রিলেট করতে পারবেন? আমরা যেহেতু অলরেডি আমাদের আগের যে 1 থেকে 20তম ক্লাস ছিল, সেই 1 থেকে 20তম ক্লাসে কিন্তু আমরা অলরেডি আরবি ভাষার যে বাক্যের যে সেন্টেন্স স্ট্রাকচার, প্যাটার্ন, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। তাহলে শুরু করি। আমরা একটা স্টোরি দিয়ে শুরু করি, গল্পে গল্পে নামবাচক বাক্য, ক্রিয়াবাচক বাক্য পরিচিতি, যেটাকে আমরা আল জুমলাতুল ইসমিয়া বলি, যেটাকে আমরা আল জুমলাতুল ফেলিয়া বলি। ইতিমধ্যে আপনারা আত-তরিকুল আরবিয়া কিতাবের মধ্যে কিন্তু তারকিব শিখেছেন।
মাউসুফ সিফত শিখেছেন, মুবতাদা খবর শিখেছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখেছি। সো আমরা ওই জিনিসগুলো এখন আমরা স্টোরি আকারে আরেকবার একটু দেখে নেই। গল্প, সাব্বিরের কওয়ায়েদ ক্লাসে আজ তারকিবের প্রতিযোগিতা চলছে। জুমলা মানে বাক্য এবং তারকিব মানে বাক্য বিশ্লেষণ। আমরা অলরেডি জানি যে তারকিব করা কাকে বলে, তারকিব জিনিসটা কি এটা আমরা অলরেডি জানি। শিক্ষক বোর্ডে একটা এক করে জুমলা লিখছেন, আর শিক্ষার্থীদের মধ্য থেকে একজন গিয়ে সেইটার তারকিব করছে। প্রত্যেকের পয়েন্ট গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত সাব্বির দুটো বাক্যের তারকিব করেছে। তৃতীয় বাক্যে তারকিব করতে সে বোর্ডের সামনে আসার পর শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, জুমলা ইসমিয়া কাকে বলে? সে সাথে সাথে উত্তর দিল, যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যে জুমলার প্রথম অংশ ফেইল হয় তাকে জুমলায় ফেইলিয়া বলে। এটা আমরা চমৎকার করে জেনে ফেললাম। এবং এই যে বিষয়টা আমরা শিখলাম যে তারকিব করা, এই তারকিব করার ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি আত-তারিকুল আরবিয়া কিতাবের মধ্যে আমাদের ওরিয়েন্টেশন অলরেডি হয়ে গেছে। সুতরাং আমাদের আজকের ক্লাসটা যে প্রথম ক্লাস হিসেবে করছে ক্লাসটা, তার জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যারা আমার 1 থেকে 20 পর্যন্ত ক্লাস করেছেন তাদের কাছে বিষয়টা খুবই ফ্যামিলিয়ার মনে হবে। আরবি ভাষায় বাক্যের প্রকারগুলো আমরা যদি একটু দেখে নিই সংক্ষেপে, মাথা গরম করার কোনো দরকার নাই, খুবই সহজে, খুবই সহজেই আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। তা আমরা জানি আরবি ভাষায় মুরাক্কাব 2 প্রকার, মুফিদ ও গায়রু মুফিদ। মুরাক্কাব মুফিদকে জুমলা বলা হয়। আরবি ভাষায় বাক্য বা জুমলা প্রথমত 2 প্রকার। একটি হচ্ছে, প্রথম হলো জুমলাতুন খবরিয়াতুন বা সংবাদমূলক বাক্য। 2, জুমলাতুন ইনশাইয়াতুন বা রচনামূলক বাক্য। আমরা জুমলাতুন ইনশাইয়াতুন বা রচনামূলক বাক্য নিয়ে আমাদের কোনো আলাপ নাই, আমাদের আলাপ হচ্ছে জুমলাতুন খবরিয়াতুন নিয়ে। এবার জুমলাতুল খবরিয়াতুন বা সংবাদমূলক বাক্য, আপনাকে একটা বাক্য দিয়ে সংবাদ দেয়া হচ্ছে, একটা নিউজ দেয়া হচ্ছে। এটা কয় রকমের হতে পারে? 2 রকমের হতে পারে। হ্যাঁ, একটি হচ্ছে নামবাচক বাক্য বা জুমলাতুন ইসমিয়াতুন, দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুন ফিইলিয়াতুন। আপনি বুঝতে পারছেন ইসিম এবং ফেল আপনি চিনেন। সুতরাং এই লেসনের আমরা এই লেসনে শেষের 2 প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ শেষের যে 2 প্রকার, অর্থাৎ জুমলাতুল ইসমিয়াতুন এবং শেষের আরেকটা প্রকার জুমলাতুন ফিইলিয়াতুন, এই দুইটা নিয়ে আমরা এখানে আলাপ করবো ইনশাআল্লাহ। তাহলে নামবাচক বাক্য বা জুমলা ইসমিয়া ও ক্রিয়াবাচক বাক্য বা জুমলা ফিইলিয়ার সংজ্ঞা। নামবাচক বাক্য বা জুমলা ইসমিয়া হলো সেই বাক্য যা একটি ইসিম দিয়ে শুরু হয়। এ ধরনের বাক্য সাধারণত কোনো কিছু অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। এটি মোট 2টি মূল উপাদান নিয়ে গঠিত হয়। প্রথমটিকে বলে মুবতাদাউন এবং দ্বিতীয়টিকে বলে খাবারুন। আমি ছোট্ট করে যদি আপনাদেরকে, আমরা গত লেসনে যে জিনিসগুলো পড়ে এসেছিলাম ওই জিনিসগুলো যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই, একটু দেখাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু যাই, এই যে আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই যে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে আমরা কিন্তু চমৎকার করে আপনাদেরকে এখানে এই যে মুবতাদাউন এবং খবরুন শিখিয়েছিলাম। মওসুফ সিফত মিলে মুবতাদাউন এবং খবরুন, খেয়াল করেন। তাহলে এখানে আমরা কি বলছি যে নামবাচক বাক্য বা জুমলা ইসমিয়া হলো সেই বাক্য যা একটি ইসিম দিয়ে শুরু হয়। এ ধরনের বাক্য সাধারণত কোনো কিছুর অবস্থা ও বৈশিষ্ট্য বর্ণনা করে। এটি মোট 2টি মূল উপাদান নিয়ে গঠিত হয়। প্রথমটিকে বলে মুবতাদাউন এবং দ্বিতীয়টিকে বলে খবরুন। খেয়াল করেন, এই যে আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। এই গোলাপটি আল ওয়ারদাতু এটা মুবতাদাউন এবং কাবীরাতুন এটা খবরুন। তাহলে আমরা জেনে ফেললাম যে তাহলে আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়, এইটা একটা জুমলাতুন ইসমিয়াতুন। কেন? কারণ হচ্ছে এটা শুরু হয়েছে একটা ইসিম দিয়ে। এই ধরনের বাক্যের প্রথম অংশ হয় মুবতাদা এবং দ্বিতীয় অংশ হয় খবর। তাহলে এটা আমরা আত-তারিকুল আরবিয়া আমরা যে ফরম্যাটটা, এই ফরম্যাট থেকে কিন্তু আমরা এখান থেকে শিখে ফেলেছি। এইবার আমরা চলে আসি, আমরা আবার আমাদের যে স্লাইডটা আছে স্লাইডের মধ্যে চলে আসি। দেখেন, এখন আমরা বুঝে ফেললাম যে প্রথম অংশ মুবতাদাউন, দ্বিতীয় অংশ খবরুন।
এবার আমরা কি করব, এবার আমরা আপনাকে এখান থেকে কোরআনের একটা এক্সাম্পল দেখাবো। কোরআনে জুমলা ইসমিয়ার উদাহরণ, কোরআনে কিভাবে জুমলা ইসমিয়া ব্যবহৃত হয়েছে। সূরা 4 নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 96। কি বলা হচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহু গফুরুন রহিমুন। দেখেন, এই ওয়াল্লাহু গফুরুর রহিম, এই বাক্যটা দিকে একটু খেয়াল করেন, খুবই কমন একটা বাক্য এবং এটা কোরআনে অনেক জায়গায় আছে এই ফরম্যাটটা। আপনি এই ফরম্যাটটাকে আমরা ভাঙবো এখন। তাহলে আমরা জেনে আসলাম যে আল্লাহু গফুরুর রহিম, হ্যাঁ, ছোট্ট করে একটু কারেকশন দেই, আমরা ওয়াটা ফেলে দিলাম। ওটা ফেলে দিলাম, তাইলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। সরি, এই যে ওকে। তাহলে দেখেন, আমরা এখানে বলছি আল্লাহু গফুরুন রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু। এই যে বাক্যটা খেয়াল করেন, এই বাক্যের মধ্যে আমরা কি বলে আসছিলাম, এই বাক্যটা শুরু হবে একটা ইসিম দিয়ে। তাহলে আল্লাহ একটা ইসিম, এটা আমরা জানি। আমরা ইতিমধ্যে যেহেতু আমরা 20টা ক্লাস করে ফেলেছি, আমরা কিন্তু ইসিম ফেল হরফ আমরা চিনি। তাহলে আল্লাহর একটা ইসিম, তো যদি ইসিম দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমরা কনফার্ম যে এটা একটা জুমলা ইসমিয়া বা একটা নামবাচক বাক্য। তাহলে আমরা এবার এটা ভাঙ্গি এটাকে। দেখেন, আল্লাহু গফুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু, এখানে আল্লাহ হচ্ছে মুক্তাদা, আর গফুরুন রহিমুন এটা হচ্ছে খবর। এখন গফুরুন রহিমুন এটা হলো আমাদের বাক্যের শেষ অংশ, শেষ অংশটা হলো খবর, আর প্রথম অংশটা হলো মুক্তাদা। তাহলে আমরা এখানে মুক্তাদা খবর বের করে ফেললাম। ঠিক তেমনি আরেকটা আয়াত, সূরা আন-নূর, সূরা নম্বর 24 আয়াত নম্বর 35, কি বলা হচ্ছে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর আলো। দেখেন, আপনারা কালার মিলান, কালারে মিলাই মিলাই আপনারা অর্থটা মিলাইতে পারবেন। আল্লাহু আল্লাহ, নূর আলো, আসসামাওয়াতি ওয়াল আরদ আকাশমণ্ডলী ও পৃথিবীর। আল্লাহটা হচ্ছে এখানে মুক্তাদা, আর নুরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা হচ্ছে খবর। তাহলে আমরা এখানে মুক্তাদা খবরটাও আপনাকে কি করলাম, খুব চমৎকার করে, খুব সুন্দর করে বের করে দিলাম। দেখেন, আমাদের সাথে ফেসবুক থেকে অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে একসাথে লাইভ হচ্ছে আমাদের প্রোগ্রামটা, অনেক মানুষজন দেখছেন আলহামদুলিল্লাহ। আর আমরা এখন জুমে আছি 71 জন, আমি সহ। আরো মানুষ ইনশাআল্লাহ জয়েন করবেন আমাদের সাথে। আপনারা এই স্ট্রিমটা শেয়ার করে দেন, এবং হচ্ছে আমাদের যেই জুম লিঙ্কটা আছে, আপনাদের যে পার্সোনাল যে গ্রুপগুলো আছে যেখানে মানুষজন কোরআন শেখার জন্য আগ্রহী, সেখানে আপনারা শেয়ার করতে পারেন, এবং এটার দ্বারা আপনি কিন্তু সাদাকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে জুমলা ইসমিয়া বা নামবাচক বাক্য, এইটার খুব চমৎকার কিন্তু দুইটা কোরআনিক এক্সাম্পল দেখলাম, সূরা নিসা থেকে এবং সূরা নূর থেকে। এখন আমরা এই বাক্যটাকে বিশ্লেষণ করতে পারবো। জাস্ট থিঙ্ক যে কোরআনের একটা আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, খুবই সুন্দর, আল্লাহ আকাশমণ্ডলীর পৃথিবীর আলো। এই আয়াতটাকে এখন আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যেই এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস, এই অ্যানালিসিসের ভিত্তিতে এখন কিন্তু আপনি চমৎকার করে ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ এটা মুবতাদা এবং নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা একটা খবর। তাহলে জুমলা ইসমিয়া আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার জুমলাই ফি'লিয়া, আমরা জুমলাই ফি'লিয়ার উদাহরণ দিব। ক্রিয়াবাচক বাক্য বা জুমলাই ফি'লিয়ার সংজ্ঞা। ক্রিয়াবাচক বাক্য বা জুমলাই ফি'লিয়া হয় হলো সেই বাক্য যা একটি ফেল বা ক্রিয়া দিয়ে শুরু হয়। এ ধরনের বাক্য সাধারণত কোনো কাজ বা ঘটনার বর্ণনা করে। এটি সাধারণত দুটি মূল উপাদান নিয়ে গঠিত হয়, প্রথমটিকে বলে ফেল এবং দ্বিতীয়টিকে বলে ফাইল। উদাহরণ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দেখেন, আমাদের জানা পরিচিত আয়াতই, খুবই সহজ এবং সুন্দর একটা আয়াত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ ও বিজয়। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এখানে দেখেন, যা এটা হচ্ছে একটা ফেইল, আর নাসরুল্লাহি ওয়াল ফাতহ হচ্ছে ফাইল। তাহলে এটি সাধারণত দুটি মূল উপাদান নিয়ে গঠিত হয়।
প্রথমটিকে বলে ফেইল এবং দ্বিতীয়টিকে বলে ফাইল। তাহলে প্রথমটিকে কি বলে এটা আমরা পেয়ে গেলাম এবং দ্বিতীয়টিকে কি বলে সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে নামবাচক বাক্যের বা জুমলা ইসমিয়ার প্রথম অংশকে বলে মুবতাদা এবং দ্বিতীয় অংশকে বলে খবর। আর আল জুমলাতুল ফি'লিয়া বা ক্রিয়াবাচক বাক্য, যেটাকে আমরা ভার্বাল সেন্টেন্স বলি ইংরেজিতে, সে প্রথম অংশকে বলে ফেইল এবং দ্বিতীয় অংশকে বলে ফাইল। তাহলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই আয়াতের মধ্যে যা ফেইল পেয়ে গেলাম আর নাসরুল্লাহি ওয়াল ফাতহু আমরা ফাইল পেয়ে গেলাম। খুব চমৎকার। তাহলে আমরা এটাকে খুব সহজে বিশ্লেষণ করতে পারবো। এবার খুব সিম্পল একটা জিনিস আমরা একটু দেখি এখানে, যে কোনো কিছুর নামকে ইসিম বলে। পৃথিবীর সকল নামই ইসিম। বাংলায় যাকে আমরা বিশেষ্য পদ আর ইংরেজিতে যাকে আমরা নাউন বলি, আরবিতে তাকে ইসিম বলে। আরবি ভাষায় ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি? ইসিম, নাউন, বিশেষ্য, প্রোনাউন, জমির, অ্যাডজেক্টিভ, বিশেষণ। নাউন, ইসিম বা বিশেষ্য, প্রোনাউন, জমির বা সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ বা সিফত বা নাআত। তাহলে আমরা বুঝে ফেললাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইংরেজি ভাষার যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ আছে, ওই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের যে ইসিম, ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রথম 3টাই ইসিমের অন্তর্ভুক্ত। এটা আমরা আজকে এখানে চমৎকার করে জেনে ফেললাম। বেশিরভাগ আরবি শব্দই ইসিম, এটা আমরা জেনে গেলাম। এবার আমরা একটু শ্রেণী বিভাগটা দেখি। নামবাচক ইসিম, হ্যাঁ, আর গুণবাচক ইসিম। নামবাচক ইসিম যেটা কোনো কিছু নাম, যেটাকে আমরা বিশেষ করে নাউন বলি, সর্বনামও এই বিভাগের অন্তর্ভুক্ত, প্রোনাউনটা এর মধ্যে অন্তর্ভুক্ত। আর গুণবাচক ইসিম যেটা বিশেষণ, অ্যাডজেক্টিভ, সিফাত, নাআত, বিশেষের গুণ, দোষ, অবস্থা, বর্ণনা, সংখ্যা ইত্যাদি প্রকাশক শব্দ, এটা আমরা জেনে গেলাম। এইবার বাক্যে নামবাচক এবং গুণবাচক ইসিমের অবস্থান। আমরা তো একটু আগে বললাম যে নামবাচক ইসিম আবার গুণবাচক ইসিম। বাক্যের মধ্যে এবার আমরা একটু দেখবো যে নামবাচক ইসিম কোথায় অবস্থান করে আর গুণবাচক ইসিম কোথায় অবস্থান করে। অবস্থানটা আমরা দেখবো, অবস্থানের ভিত্তিতে দেখবো। ইংরেজিতে ও বাংলাতে বিশেষণ বা অ্যাডজেক্টিভ আগে এবং বিশেষ্য নাউন পরে বসে। যেমন বাংলায় ভালো ছেলে, ইংরেজিতে গুড বয়। তো আগে গুণটা আসতেছে, তারপর আসতেছে নামটা। কিন্তু আরবিতে উল্টা, আরবিতে আগে নাউন আসে, আগে নাম আসে, তারপরে গুণ আসে। যেমন আমরা কোরআন থেকে একটু দেখি, বিতাড়িত শয়তান, বাংলাতে আগে আসছে গুণ, তারপরে আসছে নাম, কিন্তু আরবিতে হচ্ছে আগে নাম তারপরে গুণ, উল্টা। আর এই বাক্যে আগে বিশেষ্য পরে বিশেষণ বসে। আশ-শাইতানুর রাজিম, বিতাড়িত শয়তান। আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় জ্ঞান, বিজ্ঞানময় কোরআন। আস-সিরাতাল মুস্তাকিম, দৃঢ় বা সঠিক রাস্তা। রাসূলুন কারীম, সম্মানিত একজন রাসূল। আয়াতিন বাইয়িনা, স্পষ্ট একটি নিদর্শন। ওয়াদাম মাফউলা, প্রতিপালিত একটি প্রতিশ্রুতি। আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক একটি শাস্তি। খেয়াল করেন, এই যন্ত্রণাদায়ক আর বাংলাতে আসছে শুরুতে আর আরবিতে আসছে শেষে, যেন এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন না থাকে, এটার জন্য আমরা একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, এইবার আমাদের আজকের এখানকার যে লেসন আমাদের 21 এর খুবই গুরুত্বপূর্ণ প্রথম অংশটা আমরা এখন দেখতে যাব। এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম, দেখলাম, এই জিনিসগুলো ছিল আমাদের বেসিক। অর্থাৎ এই যে আমরা জানলাম, অবস্থান জানলাম, আমরা ইসিম সম্পর্কে খুবই জরুরি কিছু জিনিস জানলাম, ক্রিয়াবাচক বাক্য জুমলায় ফেলিয়া সংজ্ঞা জানলাম, এক্সাম্পল জানলাম কোরআন থেকে, নামবাচক বাক্য জুমলায় ইসমিয়ার আমরা এক্সাম্পল জানলাম। হ্যাঁ, যা কিছু জানলাম এগুলো খুব বেসিক জিনিসপত্র আমরা জানলাম। বাক্য আরবি যে বাক্যের প্রকার সেটা জানলাম, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। হ্যাঁ, আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো আরবি ভাষায় যে জুমলা 2 প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া আবার 2 প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, এটা আমরা জানলাম। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের আজকের সেন্ট্রাল আলোচনা, সেটা আমরা একটু দেখব। কোরআনে অধিক ব্যবহৃত আরবি নামবাচক মৌলিক বাক্যের গঠন। জুমলা ইসমিয়ার 15টি বাক্য কাঠামো। আমরা গত 10 বছর ধরে কোরআনের ভাষা শেখাচ্ছি এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যেই পড়ানোর যে ধরন, এটা গবেষণা করে আমরা দেখেছি, গত 10 বছর ধরে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি। আমরা দেখেছি যে কোরআনে জুমলা ইসমিয়ার 15 রকমের বাক্য কাঠামো যদি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন বোঝা এবং আরবি ভাষা বোঝার আপনাদের জন্য অনেক বেশি সহজ এবং
আনন্দময় হয়, এবং আপনার মধ্যে যে আরবি সেন্টেন্স স্ট্রাকচার বোঝার যে ভয়, হ্যাঁ আমরা ছোটবেলায় কি শিখেছি, ইভেন আমি নিজেও, বিশ্বাস করেন এখন আমি আরবি গ্রামার এবং ইংরেজি গ্রামারটাকে ভয় পাই। মানে গ্রামারের কথা বললে এখন আমার শরীর জ্বর আসে, কারণ আমি কিন্তু ভাষা শিখেছি গ্রামারের থ্রুতে না, ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা শিখেছি। ইংরেজিও শিখেছি FM মেথডে, ল্যাঙ্গুয়েজের থ্রুতে। আমি এবং আরবিটাও শিখেছি, হ্যাঁ মাদানী নেসাবে সেটা, কিন্তু ল্যাঙ্গুয়েজের থ্রুতে। গ্রামার আমাদেরটা আমাদের পিছনে পিছনে হেঁটে আসে। তো আমি গত 10 বছরের গবেষণায় আমি দেখেছি যে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোর যে গ্রামারের যে কচকচানি, এই জিনিসটার কারণে মানুষ ভয় পায়, এবং এই জিনিসটা ভয় পাওয়ার কারণে মানুষের মধ্যে একটা অমূলক একটা দুশ্চিন্তা, ভয় কাজ করে যে আমি মনে হয় আরবি পারবো না, আমি বোধ হয় কোরআন বুঝবো না। তো আমরা এই 15টা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসছি। এই স্ট্রাকচার গুলো প্রথমে আপনাকে আরবিতে দেখাবো, এবং এই আয়াতটাই আরবি থেকে সরাসরি আমরা কোরআনে ঢুকে যাব। এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনাকে কোরআনের ভিতরে ঢুকে আপনাকে দেখাবো, যাতে করে আপনি যখন দৈনন্দিন জীবনে কোরআন পড়তে যাবেন তখন যেন আপনার এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনি বুঝতে পারেন। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেব কোরআনিক বেসিক অ্যারাবিক সেন্টেন্স স্ট্রাকচারস 15টা। নাম্বার 1, একটি বই কিতাবুন। 2, দালিকা কিতাবুন, উহা একটি বই। তাহলে কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই। 3 নম্বর, কিতাবুন হাকিমুন, একটি প্রজ্ঞাপূর্ণ বই। বাক্যের ধরন এগুলা আপনি একটু পড়ে নিয়েন, আমি এগুলো বলতেছি না, এগুলো বললে গ্যাঞ্জাম লাগবে, তারপরও অনেকে চায় এই জন্য এটা লিখছে। তাহলে কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, কিতাবুন হাকিমুন একটি প্রজ্ঞাপূর্ণ বই। 3টা স্ট্রাকচার আমরা জেনে গেলাম। আপনি কি করবেন, আপনি 5 বার করে এটা পড়ে ফেলবেন। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। এটা 5 বার পড়বেন। এই 3টা জিনিসকে অর্থসহ 5 বার পড়বেন। কেন পড়বেন পরে বলতেছি, কারণ এই স্ট্রাকচারটা কোরআনে আসবে। যখন কোরআনের স্ট্রাকচারটা আসবে আপনার মাথায় ক্লক করে টং করে আপনার মাথার মধ্যে এটা ক্লিক করবে যে ও জিনিসই তো, এই সেন্টেন্স স্ট্রাকচারটাই তো এখানে। ঠিক আছে, এবার আসেন আরো আমরা 5টা পড়বো, 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত। জালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই গেল। এবার আল কিতাবু বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, জালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব। তাহলে আমরা আগের স্লাইডে কি করেছি, আগের স্লাইডে আমরা চমৎকার করে 3টা বাক্য পড়েছি, কিতাবুন একটি বই, জালিকা কিতাবুন উহা একটি বই, কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। এইবার এখানে আমরা 8 পর্যন্ত দেখলাম কি, জালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, জালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। এখন আপনার কাছে জিনিসটা একটু অ্যাবসার্ড লাগবে, এটা কেমন কথা, ছিন্ন বিচ্ছিন্ন ভিন্ন বাক্য পড়াচ্ছে না। ছিন্ন ভিন্ন বাক্য না, আপনি একটু পরেই কোরআনে ওই জিনিসটা খুঁজে পাবেন। এবং এই বাক্যগুলোর কাঠামো এবং স্ট্রাকচারটা এতটা সাইন্টিফিক, যখন আপনি জিনিসটা বুঝতে পারবেন তখন আপনার কাছে কোরআনের দৈনন্দিন জীবনে আপনি যখন কোরআন পড়বেন তখন এই স্ট্রাকচারটা যখন পাবেন তখন আপনি চমৎকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। এবার আমরা 9 থেকে 10, 11, 12 পড়বো। হাদা কিতাবুল্লাহ। দেখেন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে এক্সপান্ড হচ্ছে, বাক্যের স্ট্রাকচারটা, বাক্যের ফরম্যাটটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। কিতাবুন, জালিকা কিতাবুন, কিতাবুন হাকিমুন, জালিকা কিতাবুন হাকিমুন। এবার আবার বাক্যটা ছোট হয়ে গেছে, আল কিতাবু, জালিকা যুক্ত হয়েছে, জালিকাল কিতাবু। আবার এই পুরো বাক্যটাকে শুধু হুদা অ্যাড হয়েছে, জালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। এবার আমরা দেখবো 9 থেকে 12 পর্যন্ত, হাদা কিতাবুল্লাহ ইহা আল্লাহর কিতাব। এবার ওইটাকে নিয়ে আসি নিচে, কিতাবুল্লাহি তাইয়্যিবুন, আল্লাহর কিতাব উত্তম, কিতাবুল্লাহি তাইয়্যিবুন। এবার আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব, কিতাবুহু কাইয়্যিমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। তাহলে আমরা এখান থেকে একটু পড়ি, হাযা কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি তাইয়্যিবুন, আল কোরআনু কিতাবুল্লাহি, কিতাবুহু কাইয়্যিমুন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আপনাদের অনেকেই জিনিসটাকে আপনি রিলেট করতে পারতেছেন না, মনে হচ্ছে যে কঠিন কঠিন লাগতেছে বোধ হয়, এটা কেমন কথা। আমরা আমরা কিন্তু চমৎকার করে, কিন্তু খেয়াল আছে কিনা আপনাদের, আমরা খুবই সুন্দরভাবে আত-তরিকুল আরবিয়া কিতাবের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি। যেমন দেখুন, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়,
আলওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি, আলওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর। তাহলে দিস ইজ দ্য সায়েন্স। একটা বাক্য যখন ধীরে 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 এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা বাক্য যখন ধীরে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট হবে, তখন কিন্তু আপনি রিলেট করতে পারবেন যে বাক্যটা ছোট থেকে বড় হয়েছে, বড় থেকে ছোট হচ্ছে আবার। এই কিন্তু এইটা অনেক সাইন্টিফিক একটা জিনিস। এখন আমরা আবার যখন বলবো, ধরেন হাদা কিতাবুন, ইহা একটি বই, কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে কানেক্ট করতেছি। সো আমাদের প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক, একটু ভেবেচিন্তে আমরা পড়ছি। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবে সুপ্রতিষ্ঠিত। এবার আমরা সর্বশেষ তিনটা ফরম্যাট পড়বো। ফাওকাল কিতাবি, কিতাবের উপরে। ফাওকাল কিতাবি কালামুন, কিতাবের উপরে একটি কলম আছে। ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে নূর আছে। যেখানে যেখানে দেখবেন আপনি যে ডট 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 আছে, তিনটা ডট আছে, ওইখানে ওখানে মনে করবেন বাক্যটা অসম্পূর্ণ, জুজউল জুমলা বা শিবহুল জুমলা। হ্যাঁ, এটিকে জুজুল জুমলা বা বাক্যাংশ বলে। তাহলে ফাওকাল কিতাবি, কিতাবের উপরে, বাক্যের ধরনটা কিরকম? অবস্থানবাচক একটি অব্যয় একটি নির্দিষ্ট ইসিমের দিকে সম্বন্ধ হয়েছে। ফাওকাল কিতাব, কিতাবি কলামুন, কিতাবের উপর একটি কলম আছে। অবস্থানবাচক একটি অব্যয় সম্বন্ধ হয়েছে একটি নির্দিষ্ট ইসিমের দিকে, প্লাস সংবাদবাচক একটি ইসিম কলামুন। ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহ কিতাবে নূর আছে। স্থানবাচক একটি অব্যয় সম্বন্ধবাচক দুইটি ইসিমের দিকে সম্বন্ধ হয়েছে, প্লাস একটি সংবাদবাচক ইসিম। তাহলে আমরা একটু শুরু থেকে যদি আবার একটু আসি, কিতাবুন একটি বই, যালিকা কিতাবুন উহা একটি বই, কিতাবুন হাকিমুন একটি প্রজ্ঞাপূর্ণ বই, যালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, যালিকাল কিতাবু ওই বইটি, যালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, হাদা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ তাইয়িবুন আল্লাহর কিতাব উত্তম, আল কোরআনু কিতাবুল্লাহ কোরআন আল্লাহর কিতাব, কিতাবুহু কাইয়িমুন তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত, ফাওকাল কিতাবি কিতাবের উপরে, ফাওকাল কিতাবি কলামুন কিতাবের উপরে একটি কলম আছে, ফি কিতাবিল্লাহি নূরুন আল্লাহর কিতাবে নূর আছে। এখন আপনার কাছে এটা যৌক্তিক মনে হোক বা না হোক, আমরা 15টা সেন্টেন্স স্ট্রাকচার পড়ে ফেলছি। এইবার আসেন আমরা এই 15টা সেন্টেন্স স্ট্রাকচার আমরা কোরআন থেকে বের করি। মৌলিক বাক্য কাঠামো এখানে থাকবে, এখানে থাকবে কোরআনের এক্সাম্পল এবং ওই জিনিসটা কালার করা, হ্যাঁ, এবং অর্থ এবং রেফারেন্স। তাহলে মৌলিক বাক্য কাঠামো কিতাবুন, প্রথম আমাদের স্ট্রাকচারটা ছিল কিতাবুন একটি বই। এবার আমরা এটাকে একটা আয়াতের মধ্যে নিয়ে আসছি। সূরা নম্বর 14, সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1। কি বলা হচ্ছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি গ্রন্থ যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। তাহলে কিতাবুন আমরা পেয়ে গেছি, স্টার্ট হয়েছে। পরেরটা পরে আপনি পরে বুঝবেন। এরপর আমাদের দুই নম্বরের স্ট্রাকচার ছিল যালিকা কিতাবুন, উহা একটি বই। এখানে আমরা একটা পেয়ে গেছি, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, এটি তোমাদের প্রভুর কাছ থেকে লঘু ব্যবস্থাপনা। সূরা বাকারা আয়াত নম্বর 178। তাহলে যালিকা কিতাবুন আমরা পেয়ে গেলাম, যালিকা তাখফীফুন, উহা লঘু ব্যবস্থাপনা, উহা লঘু ব্যবস্থাপনা। এটা আমরা তাহলে যালিকা কিতাবুন যালিকা তাখফীফুন পেয়ে গেলাম। এরপরে কিতাবুন হাকিমুন 3 নম্বর স্ট্রাকচার ছিল, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, কিতাবুন হাকিমুন কিতাবুন আজিজুন পেয়ে গেছেন। এখন যখন আপনি কোরআন তিলাওয়াত করতে গিয়ে এই আয়াতটাকে হুবহু এই ফরম্যাটে দেখতে পাবেন এবং আমাদের বাক্যের যে স্ট্রাকচারটা এর সাথে মিলে যাবে, তখন আপনি কিন্তু থ্রিল ফিল করবেন যে এই স্ট্রাকচারটা আপনার জানা এবং এটা আপনি ওই 15টা সেন্টেন্স স্ট্রাকচার মধ্যে পাইছেন। তাহলে কিতাবুন হাকিমুন একটি সুমহান গ্রন্থ, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন, আর এটি তো নিশ্চয় এক সুমহান গ্রন্থ। আমরা এই ফরম্যাটটা এখানে হুবহু পেয়ে গেলাম। এবার 4 নম্বর বাক্য, যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি। এখন সবচেয়ে ভালো হইতো যদি আমাদের হাতে সময় থাকতো, তাহলে আমরা আপনাদেরকে কি করতাম, আপনাদেরকে আমরা সরাসরি এই বাক্য কাঠামো দিয়া কোরআনে কতবার আছে সবগুলো যদি দেখাইতে পারতাম এখানে, তাহলে ভালো হইতো। কিন্তু আমাদের সবগুলো দেখানোর জায়গা নাই, সুযোগও নাই, সময়ও নাই। এই কারণে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি। এরকম এক্সাম্পল একটা না, এরকম অসংখ্য এক্সাম্পল আপনি কোরআন তেলাওয়াত করতে গেলে আপনি পাবেন। ঠিক আছে, ওই জিনিসটা আমরা আপনাকে দেখাচ্ছি। দেখবেন যালিকা কিতাবুন হাকিমুন, যালিকা ইয়াউমুন মাশহুদুন, একেবারে সেম ফরম্যাট, যালিকা যালিকা।
ইয়াউমুন কিতাবুন মাশহুদুন হাকিমুন, একেবারে সেম ফরম্যাট। ঠিক আছে, যালিকা কিতাবুন হাকিমুন ওয়াযালিকা ইয়াউমুন মাশহুদুন, এবং সেটি এমন এক দিন যেদিন সবাই হাজির হবে। সূরা 11, সূরা হুদ, সূরা আয়াত হলো 103। এরপরে আমাদের 4 নম্বর বাক্যের পরে 5 নম্বর ফরম্যাট আল কিতাবু, বইটি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তিনি তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। তাহলে এই যে আল কিতাবা, আল কিতাবু আল কিতাবা, এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। আলিফ লাম যুক্ত একটা শব্দ আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা যালিকাল কিতাবু, এটা আমাদের 6 নম্বর বাক্যের ফরম্যাট ছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারা আয়াত নম্বর 2, খুব কমন একটা আয়াত। যালিকাল কিতাবু ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। এরপর যালিকাল কিতাবু হুদা, এই ফরম্যাটটাও দেখেন, যালিকাল কিতাবু হুদার জায়গাতে চিন্তা করেন লা রাইবা ফি, এই পুরাটাকে আপনি হুদার জায়গায় কল্পনা করেন। এই সেই কিতাব হুদা লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই হুদা টাইপের ফরম্যাটটা আমরা এখানে লা রাইবা ফি কে ধরে কল্পনা করলে একটা ফরম্যাট আমরা মিলে গেল। এবার কিতাবুল্লাহি ডট 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 মানে আরো আছে কথা, অসম্পূর্ণ বাক্য। তাহলে কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, তাহলে না বাদা তারা ফেলে রাখে বা সে ফেলে রেখেছে, ডট ডট আরো অনেক কিছু আছে এখানে। এরপরে কিতাব আল্লাহি ওয়ারা যুহুরিহিম, আল্লাহর গ্রন্থকে তাদের পশ্চাৎ দেশে, আল্লাহর গ্রন্থকে তারা তাদের পশ্চাৎ দেশে করে ফেলে রাখে। তাহলে কিতাবুল্লাহ, এটা কিতাব আল্লাহি পেলাম আমরা, খালি এখানে পেশ এখানে জবর, পার্থক্য কিন্তু ফরম্যাট একই। হাযা কিতাবুল্লাহি, ইহা আল্লাহর কিতাব, ইহা আল্লাহর কিতাব, এটা যে ফরম্যাটটা, যে খেয়াল করেন, ইহা আল্লাহর কিতাব যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা পেয়ে গেছি। এই ফরম্যাটটা আমরা এখানে পেয়ে গেলাম খুব চমৎকার করে। কিরকম? যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা আল্লাহর পথ নির্দেশ, এর দ্বারা তিনি পথ দেখিয়ে থাকেন যাকে ইচ্ছা তাকে। তাহলে হাদা কিতাবুল্লাহ, যালিকা হুদাল্লাহ, একই ফরম্যাট, হাদা কিতাবুল্লাহ যালিকা হুদাল্লাহ, এটি আল্লাহর পথ নির্দেশ, এর দ্বারা তিনি পথ দেখিয়ে থাকেন। সূরা 39, সূরা আজ-জুমার আয়াত নম্বর হচ্ছে 23। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা চমৎকার করে কিন্তু এখান থেকে দেখে ফেলেছি। হাদা কিতাবুল্লাহ যালিকা হুদাল্লাহ। এবার 10 নম্বর ফরম্যাট কিতাব আল্লাহি আলাইকুম, কিতাবুল্লাহি তাইয়িবুন, কিতাবুল্লাহি তাইয়িবুন, আল্লাহর কিতাবটি ভালো। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কিতাব আল্লাহি আলাইকুম, কিতাব আল্লাহ কিতাবুল্লাহ পেয়ে গেলাম। তাইয়িবুন জায়গায় আমরা আলাইকুমটা কল্পনা করতে পারি, তোমাদের প্রতি আল্লাহর বিধান। এরপর আল কোরআন ও কিতাবুল্লাহি, এই যে এখানে আসছে আল কোরআন হুদাল লিন্নাসি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত। তাইলে আমরা আল কোরআন ও কিতাবুল্লাহ, এখানে আমরা পেলাম আল কোরআন ও হুদাল লিন্নাস, সেম ফরম্যাট, আল কোরআন ও কিতাবুল্লাহ আল কোরআন ও হুদাল লিন্নাস, এই ফরম্যাটটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত, আমরা কি পেয়ে গেলাম? কিতাবুনা ইয়ান্তিকু, কিতাবুহু মানে তার কিতাব, কিতাবুনা মানে আমাদের কিতাব, আল্লাহ বলতেছেন আমাদের কিতাব বা আমার কিতাব। ইয়ান্তিকু মানে কথা বলে, সাক্ষ্য দিবে। কাইয়িমুনের জায়গায় আমরা ইয়ান্তিকুটা কল্পনা করতে পারি। হাযা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হাক্কি, এটি তো আমাদের কিতাব যা তোমাদের বিরুদ্ধে সত্য কথা বলবে। সূরা জাসিয়া আয়াত হচ্ছে 29। তাহলে এই 12 নম্বর একটা ফরম্যাট আমরা কোরআন থেকে কিন্তু পেয়ে গেলাম। এবার 13 নম্বর ফরম্যাট ফাওকাল কিতাব, কিতাবের উপরে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, ফাওকাল কিতাব আর ফাওকাল আযাব একই রকম, সেম ফরম্যাট। আমরা শাস্তির উপরে তাদের জন্য শাস্তি বাড়িয়ে দিব। জাহান্নামের যে লোকরা, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা আল্লাহ এখানে বর্ণনা করতেছেন, তাদের সিচুয়েশনটা কি হবে, শাস্তির ফরম্যাটটা কি হবে। শাস্তির উপরে শাস্তি, এমন না যে শাস্তি একটা দিছে তারা ক্লান্ত হয়েছে, নাউযুবিল্লাহ, এরকম হবে না। তারা ক্লান্ত হবে না এবং শাস্তির পরে শাস্তি আসতে থাকবে। তাহলে ফাওকাল কিতাবি ফাওকাল আযাবি আমরা পেয়ে গেলাম শাস্তির উপরে। ফাওকাল কিতাবি কলামুন, ফাওকা রাসি খুবজান,
ফাওকাল কিতাবি কলামুন ফাওকা রাসি খুবজান, আমার কিতাবের উপর একটা কলম আছে, আমার মাথার উপর একটা রুটি আছে, এরকম একটা অবস্থা। তাহলে আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি আমার মাথার উপরে রুটি বয়ে নিচ্ছি। তাহলে আমরা ফাওকাল কিতাবি কলামুন ফাওকা রাসি খুবজান, এটা আমরা এখান থেকে সুন্দর করে মিলিয়ে ফেললাম। লাস্টে হুবহু ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে আলো আছে, এটাকে ফি জিদিহা হাবলুন, তার গলায় থাকবে রশি। তাহলে ফি কিতাবিল্লাহি ফি জিদিহা নূরুন হাবলুন, তার গলায় থাকবে রশি। আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর, আল্লাহ কিতাবের মধ্যে আছে নূর, তার গলায় থাকবে রশি। তাহলে আমরা কিন্তু কোরআনের ফরম্যাট থেকে, কোরআনের প্র্যাকটিক্যাল কিন্তু এক্সাম্পল থেকে কিন্তু আমরা খুব চমৎকার করে, খুবই সুন্দর করে কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই 15টা বাক্যের কাঠামো। তাহলে এবার আমরা ছোট্ট করে কি করে ফেলি, কুইজটা পড়ে ফেলি। আরবি বাক্যে গুণবাচক ইসিমের অবস্থান কোথায়? শুরুতে, শেষে, মাঝখানে, উপরে, নিচে। আমরা জানি যে গুণবাচক ইসিম আরবিতে আসে শেষে, যে আশ-শাইতানির রাজিম, আর রাজিমের গুণবাচক শেষে আসছে। কুইজ 2, মুবতাদা এবং খবর কোন ধরনের বাক্যে থাকে? জুমলা ইসমিয়া বা নামবাচক বাক্যে, জুমলা ফি'লিয়া বা ক্রিয়াবাচক বাক্যে। কোন বাক্যে? জুমলা ইসমিয়া। মুবতাদা এবং খবর জুমলা ইসমিয়ার মধ্যে থাকে। ফি'ল এবং ফাইল কোন ধরনের বাক্যে থাকে? জুমলায় ফি'লিয়ার মধ্যে থাকে। তাহলে আমরা এই লেসনে চমৎকার করে শিখে ফেলেছি মুহসিন মেথডে পৌরাণিক আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ এবং আরবি ভাষার গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স স্ট্রাকচার। যেই আরবি ভাষার সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের, এটা আমরা শাস্ত্রীয় পদ্ধতিতে শিখছি। মাদ্রাসায় পড়ুয়া মানুষজন তারা যে ফরম্যাটে আরবি ভাষা শিখেন এবং যেই স্ট্রাকচার গুলো, জিনিসগুলো দেখেন, আমরা ওই ফরম্যাটে কিতাবুন দালিক কিতাবুন, কিতাবুন হাকিমুন দালিক কিতাবুন হাকিমুন, আল কিতাবু দালিক কিতাবু দালিক কিতাবু হুদা কিতাবুল্লাহি হাদা কিতাবুল্লাহি কিতাবুল্লাহি তাইয়িবুন, আল কুরআনু কিতাবুল্লাহি কিতাবুহু কাইয়িমুন ফাওকাল কিতাবি ফাওকাল কিতাবি কলামুন ফি কিতাবিল্লাহি নূরুন। এরকম 15টা ফরম্যাট কিন্তু আমরা খুব চমৎকার করে পড়েছি, এবং প্রত্যেকটা ফরম্যাট কিন্তু আমরা খুব এক্সাম্পল দিয়ে, কোরআন থেকে রেফারেন্স সহ, মৌলিক বাক্য কাঠামো পাশাপাশি রেখে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কুইজ সহ। এইবার আমাদের আজকের লেসনের দ্বিতীয় অংশ আমরা একটু দেখব। কোরআনে বর্ণিত 3 প্রকারের বচন নিয়ে বিস্তারিত, আল আদাদ, সিঙ্গুলার এন্ড প্লুরাল নাম্বার। প্রথমে আমরা গল্পে গল্পে আরবি একবচন, দ্বিবচন ও বহুবচন পরিচিতি দেখব। একবচন, দ্বিবচন, বহুবচনের ব্যবহার বিধি দেখব। একবচন বা মুফরাদের সংজ্ঞা দেখব। কোরআনে একবচন ব্যবহার দেখব। দ্বিবচন বা মুসান্নার সংজ্ঞা দেখব, এবং মুসান্না বা দ্বিবচন সম্পর্কিত প্রচলিত একটি ভুল সংশোধন করব। এবং কোরআনে দ্বিবচনের ব্যবহার দেখব, বহুবচন বা জমার সংজ্ঞা দেখব, এবং কোরআনে বহুবচনের ব্যবহার দেখব। আপনারা জানেন যে আমরা এই লেসনে একটা গল্প বলি। জারাকে সাজ্জাদ সাহেব নিয়মিত না পড়ানোর অন্যতম কারণ হচ্ছে সাব্বির নিজে বেশ গুরুত্বের সাথে ছোট বোন জারাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে। সেদিন সে জারাকে বাংলা ব্যাকরণের বচন পড়ানোর সময় বলল, বাংলা ওয়াহেদ, বাংলা একবচন, দ্বিবচন, বহুবচনকে আরবি কাওয়ায়েদে ওয়াহেদ, তাসনিয়া, জমা বলে। কিন্তু আরবিকে ওয়াহেদ তাসনিয়া, আরবিতে ওয়াহেদকে তাসনিয়া কিংবা ওয়াহেদকে জমাতে পরিবর্তনের বেশ কিছু নিয়ম রয়েছে। কখনো ওয়াহেদের শেষ অক্ষরকে পরিবর্তন করতে হয়, কিংবা কখনো ওয়াহেদের শেষে এক বা একাধিক অক্ষর যোগ করতে হয়। ইংরেজিতে আমরা যেটাকে বলি নাম্বার, বাংলাতে বলি বচন, ওইটাই হচ্ছে আল আদাদ। নাম্বার মুফরাদ, মুসান্না, জমা, সিঙ্গুলার, প্লুরাল, ডুয়াল, একবচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমরা যেটাকে একবচন বলবো সেটা বাংলায় হচ্ছে একবচন, ইংরেজিতে হচ্ছে সিঙ্গুলার, এবং আরবিতে হচ্ছে মুফরাদ। যেটাকে আমরা দ্বিবচন বলবো সেটা মুসান্না, সেটা হলো ডুয়াল। আর যেটা আমরা বহুবচন বলবো আরবিতে সেটাকে বলে জমা, আর ইংরেজিতে বলে হচ্ছে প্লুরাল। এবার আমরা একটু এক্সাম্পল দেখি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে সৎকর্ম সম্পাদন করে এবং সে মুমিন, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। সূরা নম্বর 16, সূরা আন-নাহল, আয়াত নম্বর 97। খেয়াল করেন, এই একটা আয়াত থেকেই আমরা আরবি ভাষার একবচন, দ্বিবচন এবং বহুবচনের এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি। এই আয়াতের মধ্যে দেখেন ওয়া হুয়া মুমিনুন একটা শব্দ আছে, এখানে মুমিনাইনি একটা শব্দ আছে, এখানে আল মুমিনুনা একটা শব্দ আছে। 3টা শব্দ আমরা একটা বাক্য থেকে 3টা এক্সাম্পল নিয়েছি। আল আদাদ বা বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার। মুফরাদ বা একবচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার। মুসান্না বা দ্বিবচন, ডুয়াল। জমা বা বহুবচন, প্লুরাল। তাহলে একবচন মুফরাদের সংজ্ঞা, যে ইসিম এক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুফরাদ বলে।
দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা শাস্ত্রীয় পদ্ধতিতে, কি বলেছিলাম আমরা, আমরা আপনাদেরকে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1 এখন আমরা আছি। শাস্ত্রীয় আরবি ভাষা মানে হচ্ছে যে মাদ্রাসা লেভেলে মানুষজন যেইভাবে আরবি শেখেন এবং যে স্ট্রাকচার, যে ফরম্যাট, যেই স্টাইল ফলো করে তারা আরবি শিখেন, আমরা কিন্তু সেই শাস্ত্রীয় পদ্ধতি ফলো করে কিন্তু আমরা আরবি শিখছি। এবং ওই জিনিসগুলো আমরা কোনটা কিন্তু স্কিপ করছি না, প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই কারণে আমরা আপনাদেরকে এই যে মুফরদ, মুসান্না, জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন, আমরা কোনো কিছু স্কিপ করি নাই। এবার আমরা এক বচন বা মুফরদের সংজ্ঞাটা আপনাদেরকে দিব। ইসিম এক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুফরদ বলে। মুফরদ দ্বারা একটি বিশেষ্য বা সর্বনাম বোঝায় যা কেবল একক বস্তুকে নির্দেশ করে। এটি একক ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা ধারণাকে প্রকাশ করে। যেমন মুমিনুন, একজন মুমিন। এ ধরনের ইসিমকে মুফরদ বা এক বচন বলে। এবার ব্যাখ্যা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে সৎকর্ম সম্পাদন করে এবং সে মুমিন, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। এখানে যে মুমিন শব্দটি রয়েছে এটি একজন মুমিনকে বোঝাচ্ছে। খেয়াল করেন, এই মুমিন একজন মুমিনকে বোঝাচ্ছে। এটি এটি এই ধরনের ইসিমকে মুফরাদ বা এক বচন বলে। মুফরাদ বা এক বচন বলে। এটা ঘটনা কি হইলো, একটা সেকেন্ড। ওকে, আমরা পরে ঠিক করে দেবো ইনশাল্লাহ। তাহলে এক বচন বা মুফরাদের উদাহরণ আমরা আপনাদেরকে এখান থেকে একটু দেই। এক বচন বা মুফরাদের উদাহরণটা হচ্ছে রজুলুন। এক বচন বা মুফরাদের এক্সাম্পলটা আমরা সরাসরি এমনিতেই আপনাদেরকে দিচ্ছি। রজুলুন, একজন পুরুষ। কিতাবুন, একটি বই। বাইতুন, একটি ঘর। মাদ্রাসাতুন, একটি বিদ্যালয়। এবার আমরা কুল হু আল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এরকম এগুলো দিয়ে আমরা আপনাদেরকে কোরআন থেকে এক্সাম্পল দেখাবো। কোরআনে এক বচনের ব্যবহারটা কিরকম আছে ওইভাবে দেখাচ্ছি। কুল হু আল্লাহু আহাদ, কুল বলো, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক ও অদ্বিতীয়। এইখানে আহাদুন যে শব্দটা আপনি দেখতে পাচ্ছেন, আহাদুন, আহাদুন হচ্ছে এক বচন। আহাদুন মানে এক, এক বচন শব্দ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। এখানে এই রব শব্দটা হচ্ছে, রব্বুন হলো একজন প্রতিপালক বা একজন রব, এর লর্ড। তাহলে এটা এক বচনের এক্সাম্পল দেখলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা এই সেই, আল কিতাবু কিতাব, লা রাইবা লা লা নেই, রাইবা কোন সন্দেহ, ফিহি এতে। আমরা কালারে কালারে মিলিয়ে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। কালারটা মিলিয়ে আপনারা বাসায় ঘরের মধ্যে আপনাদের সবার ঘরে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্রতা সেই মহান সত্তার জন্য যিনি রাতে তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। সুবহানা, পবিত্রতা, আল্লাযী সেই মহান সত্তার জন্য যিনি, আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাতে। তাহলে এখানে আব্দু শব্দ যেটা এক বচন, তো আমরা এখানে চমৎকার করে কোরআনে এক বচনের ব্যবহার আমরা এখানে দেখে ফেলেছি। এবার আমরা দ্বিবচনে চলে যাই সরাসরি। দ্বিবচন বা মুসান্না এর সংজ্ঞা, যে ইসিম দুই সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুসান্না বলে। যেমন মুমিনানি, দুজন মুমিন, এইটার এক বচন হইল মুমিনুন। এক বচন কি? মুমিনুন। এই ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে।
তাহলে মুমিনুন আমরা যেটা একটু আগে পড়লাম, এই যে ওয়াহুয়া মুমিনুন, এই মুমিনুন শব্দটা এক বচন, আর মুমিনানি দুইজন মুমিন দ্বিবচন। তাহলে এই এক বচন মুমিনুন শব্দটা দ্বিবচন হচ্ছে মুমিনানি। এই ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে। এবার আমরা মুসান্না বা দ্বিবচনের এক্সাম্পলটা দেখি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর বালকটির ব্যাপার, তার পিতামাতা উভয়ে ছিল ইমানদার। ওয়াম্মাল গোলাম, আর বালকটির ব্যাপার, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তার পিতামাতা উভয়ে ছিল ইমানদার। ফাখশিনা আন, আমি আশঙ্কা করলাম যে, ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। আপনারা এই আয়াতের কালার গুলো দেখে দেখে মিলিয়ে মিলিয়ে এটা কিন্তু পড়ে ফেলতে পারেন। আমাদের এটাও একটা লক্ষ্য যে আপনারা এই ক্লাসটা করার সময় আপনারা কিন্তু গ্রামার পড়ানোর সময় কিছু কোরআনিক আয়াতের অর্থ শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এখানে মুমিনাইনি শব্দটি দুইজন মুমিনকে বোঝাচ্ছে। এটি মূলত ছিল মুমিনানি, মুমিনানি ছিল, মুমিনানি ছিল, এটি মূলত মুমিনানি ছিল। এই মুমিনানি এটা মুমিনাইনি হয়ে গেছে যে কোনো একটা কারণে, এটা আমরা পরে হয়তো আবার জানবো ইনশাআল্লাহ। এর এক বচন হলো মুমিনুন। এ ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে। মনে রাখতে হবে এক বচন শব্দের শেষে আলিফ প্লাস নুন বা ইয়া প্লাস নুন যোগ হয়। দেখুন এই যে মুমিনানি আলিফ প্লাস নুন, মুমিনাইনি ইয়া প্লাস নুন যুক্ত হয়েছে এখানে, দেখেন যোগ করে মুসান্না বা দ্বিবচন তৈরি করা হয়। মুসান্নায় নুন সবসময় কাসরা বা জের যুক্ত হবে, এটা খেয়াল রাখবেন। কাসরা বা জের যুক্ত হবে। কোনো কারণে কোনো নুন যদি জবর যুক্ত হয় তাহলে দেখবেন যে এখানে এটা কিন্তু দ্বিবচন না, এটা অন্য কিছু, এটা বহুবচন অথবা অন্য কিছু। তাহলে বুঝতে হবে যে মুসান্নায়ের যে বা দ্বিবচনের যে নুন সবসময় জের যুক্ত হবে, তাইলে আপনি বুঝবেন যে এটা যে জের যুক্ত হয়েছে, এই যে জের যুক্ত হয়েছে, তাইলে আপনি বুঝবেন কি এটা দ্বিবচন। আমরা এক্সাম্পল দেখি। রজুলানি, রজুলুন একজন পুরুষ, রজুলানি দুজন পুরুষ, কিতাবুন একটি বই, কিতাবানি দুটি বই, হ্যাঁ, বাইতুন একটি ঘর, বাইতানি দুইটি ঘর, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মাদ্রাসাতানি দুইটি স্কুল বা দুটি বিদ্যালয়। আমাদের বাংলাদেশে মুসান্না বা দ্বিবচন সম্পর্কিত প্রচলিত একটি ভুল সংশোধন। ঠিক গতকালকে আমি যে যখন এই কথাটা বলতেছি আপনাদের সাথে, ঠিক গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমি ক্লাস নিচ্ছিলাম। ক্লাস নিতে গিয়ে একজন স্টুডেন্ট সে তার নিজের আরবিতে পরিচয় দিচ্ছে, আরবিতে পরিচয় কিভাবে দিতে হয় নিজের পরিচয় সেটা শিখাচ্ছিলাম। তো শিখাইতে গিয়ে কি হয়েছে, ওইখানে ওই ছাত্র কিন্তু সে মাদ্রাসার সনাতন পদ্ধতিতে সে মাদ্রাসা থেকে পড়ে আসছে, হ্যাঁ মাদ্রাসার ছাত্র। সে বলতেছে নাহনু আখানে ওয়া উখতুন, আমরা দুই বোন এক, সরি আমরা দুই ভাই এক বোন। সে বলতেছে নাহনু আখানে ওয়া উখতুন। আপনার কাছে মনে হবে কোনো ভুল নাই, কিন্তু ভুলটাই হচ্ছে কোথায় সেখানে দেখেন। এখানে আমরা দেখবো আজকে সে ভুলটা কোথায় করছে। মুফরাদ বা এক বচন শব্দের শেষে আলিফ প্লাস নুন বা ইয়া প্লাস নুন যোগ করে মুসান্না বা দ্বিবচন তৈরি করা হয়। ধরুন মাদ্রাসাতুন একটি মুফরাদ বা এক বচন শব্দের অর্থ স্কুল বা বিদ্যালয়। এবার আসুন আমরা মাদ্রাসাতুন শব্দের শেষে আলিফ প্লাস নুন যোগ করে মাদ্রাসাতান দুটি স্কুল বানালাম। এখন এর উচ্চারণ কি হবে, মাদ্রাসাতা নে নাকি মাদ্রাসাতা নি? এইখানে যারা স্কুল কলেজে পড়েছেন তাদের বিষয়টা আলাদা। এখানে যারা মাদ্রাসায় পড়ুয়া যারা আছেন আমার এই লেসনে, আমরা এখানে অনলাইনে আছি প্রায় 80-90 জনের মতো, আর আমরা আমরা জাস্ট ক্লাসে আছি 71 জনের মতো। যদি কেউ মাদ্রাসায় পড়ে অথবা আপনার ধারণা থাকে তাহলে আপনি কি বলবেন, মাদ্রাসা তা নে নাকি মাদ্রাসা তা নি? উনি কিন্তু আমাকে বলছে আখ নে, নাহানু আখ নে ওয়া উখতুন, আমরা দুই ভাই এক বোন। তাহলে আখ নে বলতেছে, আমি তাকে বললাম যে নে কেন? বলছে এইভাবে তো হয়, আমরা তো এইভাবে শিখে আসছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ উচ্চারণ করেন মাদ্রাসা তা নে, যা ভুল। জের সঠিক উচ্চারণ হলো রস্বই, রস্বইকার, তাই এর সঠিক উচ্চারণ হবে মাদ্রাসা তা নি। মনে রাখবেন মাদ্রাসা মানে কিন্তু মাদ্রাসা নয়, মাদ্রাসা মানে হলো স্কুল। মাদ্রাসাতুন আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইংলিশে এ স্কুল, বাংলা হচ্ছে একটি বিদ্যালয়। এটাও আমরা অনেক সময় মাদ্রাসা মানে মনে করি যে মাদ্রাসা, মাদ্রাসা মানে হচ্ছে স্কুল, এটা একটা ইংরেজি আরবি শব্দ, এটা ইংরেজি হচ্ছে স্কুল, এ স্কুল একটি বিদ্যালয়। আর যদি আপনি একটা মাদ্রাসা যেটা ধর্মীয় প্রতিষ্ঠান বলতেন তাহলে অন্য কিছু, মাদ্রাসাতুল ইসলামিয়াতুন, এই ইসলামিক স্কুল এটা হইতে পারে। তাহলে আমরা মাদ্রাসা তার এই যে নে
দ্বিবচন শব্দকে আমরা যখন উচ্চারণ করবো আমরা নে না বলে নি বলবো, নুনজের নি। নুনের উচ্চারণ, নুনজের নির উচ্চারণ হচ্ছে ইকার, নুনজের নি, নে বলে কোনো কিছু নাই। এবার আমরা কোরআনের দ্বিবচনের ব্যবহার দেখবো। ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, দ্বিবচনটা কি ছিল? মুমিনানি বা মুমিনাইনি। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলানি, তখন সেখানে তিনি দুই ব্যক্তিকে পেলেন, তারা উভয় লড়াই করছিল। ইয়া রজুলাইনি, রজুলাইনি এটা দ্বিবচন, রজুলানি ছিল ওই যে কোনো কারণে এটা রজুলাইনি হয়ে গেছে অবজেক্ট হওয়ার কারণে। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, আর তার সঙ্গে কারাগারে দুই যুবক প্রবেশ করলো। ফাতান মানে হচ্ছে একটি যুবক, ফাতায়ানি দুজন যুবক, এই যে আলিফ এবং নুন যুক্ত করছে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। কালারে কালারে মিলায় পড়বেন, তাইলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। বলতে শাহিদানি, এটা এটা মাফউল বিহি অর্থাৎ অবজেক্ট হওয়ার কারণে শাহিদাইনি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবার আমরা বহুবচন বা জমার ব্যাপারটা নিয়ে আমরা একটু পড়ি, খেয়াল করেন। বহুবচন বা জমার সংজ্ঞা: যে ইসিম দুইয়ের অধিক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে জমা বা মাজমু বলে। এটি একক ও দ্বিবচনের বিপরীতে ব্যবহৃত হয় এবং দুইয়ের অধিক বস্তু, প্রাণী বা স্থানকে নির্দেশ করে। জমায়ের নুন সবসময় ফাতহা বা জবরযুক্ত হয়। খেয়াল করেন, একটু পিছনে যাই। পিছনে গেলে কি কারণ কাহিনী হবে দেখেন। আমরা বলছি যে মুসান্না বা দ্বিবচনের নুন সবসময় জের হয়, কাসরাযুক্ত হয়। আর এখানে কি শুনলেন? যে জমায়ের নুন সবসময় ফাতহা বা জবরযুক্ত হয়। তাহলে আপনি কোন নুনের মধ্যে যদি জবর দেখেন, অর্থাৎ শব্দের শেষে কোন একটা নুনের মধ্যে যদি জবর দেখেন, তাহলে আল মুমিনুনা, নুনের মধ্যে শব্দের শেষে নুনের মধ্যে জবর দেখলে বুঝবেন এটা বহুবচন। আর নুনের মধ্যে যদি জেদ দেখেন শব্দের শেষে, তাহলে বুঝবেন যে এটা দ্বিবচন। তাহলে আল মুমিনুনা, মুমিনগণ, এই ধরনের ইসিমকে জমা বা মাজমু বলে বা বহুবচন বলে। উদাহরণ কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুম, তারাই হলো আল মুমিনুনা ঈমানদার, হাক্কান সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে তারাই কি? ঈমানদার। মনে রাখতে হবে বিভিন্নভাবে মুফরাদকে পরিবর্তন করে বা মুফরাদের শেষে শুধু দুটি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। বিশ্বাস করেন আমাদের এই ক্লাসটা করার পরে আপনাদের আরবি ভাষার একবচন, দ্বিবচন, বহুবচন নিয়ে আপনাদের ধারণা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যে 15টা বাক্য আপনাকে পড়িয়েছি, এরকম বাক্যের কাঠামো আপনি যখন দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত করতে যখন যাবেন, তখন কিন্তু আপনি খুঁজে খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার অনেক উপকার হবে। বহুবচন বা জমায়ের উদাহরণ: রজুলুন একজন পুরুষ, রিজালুন বহু পুরুষ বা পুরুষরা, কিতাবুন একটি বই, কুতুবুন বইগুলো, বাইতুন একটি ঘর, বুয়ুতুন ঘরগুলো, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মাদারিসু মাদ্রাসাগুলো বা বিদ্যালয়গুলো। এবার আমরা কোরআন থেকে ব্যবহার দেখবো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল মুমিনুনা পেয়ে গেলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, আল মুহসিনিনা সৎকর্মশীলদের। তাহলে আল মুহসিনিনা আমরা এটাকে কিভাবে বুঝবো এটা বহুবচন? কারণ এটা নুনের মধ্যে জবর আছে, নুনের মধ্যে জবর আছে বা ফাতহা আছে, এই জন্য আমরা বুঝবো এটা বহুবচনের নুন। উলাইকা হুমুল খাসিরুন, আল খাসিরুনা হচ্ছে বহুবচন, নুনের মধ্যে জবর আছে, এটা এই জন্য আমরা বহুবচন ধরবো। উলাইকা হুম, ওরাই তারা যারা, আল খাসিরুন ক্ষতিগ্রস্ত। সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 27। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম, না হয়ে, মুসলিমুন মুসলিম, মুসলিম। তাহলে এই আয়াতের মধ্যে আমরা মুসলিম পেয়ে গেলাম, এটাও বহুবচন। তাহলে আমাদের চমৎকার করে কিন্তু আমরা খুবই সুন্দর করে মজা করে আমরা আরবি ভাষার একবচন, দ্বিবচন এবং বহুবচনের যে ফরম্যাটটা, এটা কিন্তু আমরা সুন্দর করে শিখে ফেলেছি। এবং এই লেসনে আমরা একবচনটা গল্প দেখেছি প্রথমে, এরপর আমরা একবচন দেখলাম। একই আয়াত থেকে আমরা কিন্তু দ্বিবচন বের করেছি, একবচন বের করেছি, বহুবচন বের করেছি। সূরা নম্বর 18 সূরা আল কাহাফ, একটু ভুল হয়েছে আমাদের। ও, আমরা 3টা আয়াত থেকে মুমিনুন, মুমিনাইনি, আল মুমিনুন, আমরা 3টা, একটা প্রথমটা হচ্ছে আন-নাহাল, একটা পরেরটা হচ্ছে সূরা আল কাহফ, আর পরেরটা হচ্ছে সূরা আল আনফাল। এই 3টা আয়াত থেকে আমরা আপনাদের জন্য চমৎকার করে একবচন, দ্বিবচন এবং বহুবচন আমরা কিন্তু কি বের করে এনেছি। তাহলে এবং মুফরদের আরবি এক্সাম্পল এবং কোরআনিক এক্সাম্পল আমরা দেখিয়েছি, মুসান্নার আরবি এক্সাম্পল এবং আরবি এক্সাম্পল এই যে পৃষ্ঠায়
এবং কোরআনিক এক্সাম্পল কিন্তু আমরা চমৎকার করে দেখেছি। হ্যাঁ, দ্বিবচনের এক্সাম্পল দেখেছি এবং জমার যেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল আমরা দেখিয়েছি এখান থেকে, এবং আমরা কোরআনিক এক্সাম্পল আপনাদেরকে চমৎকার করে কিন্তু দেখিয়েছি। এবার আপনাদের জন্য কুইজ প্রশ্ন, বচন ও সংখ্যা হিসেবে কালিমা কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। আমরা জানি 3 প্রকার। কি কি? মুফরাদ, মুসান্না, জমা, এক বচন, বহু বচন, দ্বিবচন এবং বহু বচন। একটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজি ভাষায় বাংলাতে দ্বিবচন আছে, কিন্তু ইংরেজিতে দ্বিবচন নাই। ডুয়াল বলতে কিছু নাই, টু বুকস বলে। আরবিতে টু নাই, আরবিতে আছে কিতাবানি, দুটি বই। বাংলাতেও হ্যাঁ বই দয় আছে, দয় যুক্ত করলে হ্যাঁ এটা দ্বিবচন হয়ে যাচ্ছে। তো আরবিটা তাহলে কালিমা সংখ্যা ও বচন হিসেবে আরবি কালিমা কয় প্রকার? 3 প্রকার। মুফরদ, মুসান্না, জমা, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। কুতুবুন শব্দটি কি? এক বচন, দ্বিবচন, বহু বচন কোনোটি নয়। আমরা জানি কিতাবুন হচ্ছে একটি বই এবং কুতুবুন হচ্ছে বহু বচন এবং এর অর্থ হলো অনেকগুলো বই। মাদ্রাসাতানি এর সঠিক উচ্চারণ কোনটি? মাদ্রাসাতে, মাদ্রাসাতানি, মাদ্রাসাতান, উপরে কোনোটি নয়, মাদ্রাসাতানি। তার মানে নুন জের নি, নুন কাসরা নি। এটা আমরা শিখে ফেললাম চমৎকার করে। তাহলে আমরা আজকের এই টোটাল যে সেশন আমাদের ছিল, এই পুরো সেশন জুড়ে আমরা খুব সুন্দর করে দুটো জিনিস আমরা বোঝার, দেখার এবং আত্মস্থ করার চেষ্টা করলাম। প্রথম জিনিসটি ছিল কি? ছিল প্রথম জিনিসটি ছিল কোরআনের 80% বাক্যের কাঠামো আমরা শিখেছি মাত্র 15টা ফর্মুলায়, 15টা সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে। পুরো কোরআনে যে বাক্যগুলো, সকল বাক্য ব্যবহৃত হয়েছে, এগুলার 80% সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি। এখন আপনি যদি খুবই সিরিয়াসলি জিনিসটা পড়েন এবং আপনি খুব সিরিয়াসলি যদি আপনি কোরআনের ভিতরে ঢুকে যান এবং এই 15টা সেন্টেন্স স্ট্রাকচার খুঁজে বের করার চেষ্টা করেন, দেখবেন যে ইট উইল বি এ মিরাকল, যে আপনার কাছে খুবই ফ্যামিলিয়ার মনে হবে বাক্যের স্ট্রাকচার গুলো। আপনি যত বেশি এই 15টা ফরম্যাট আপনি আত্মস্থ করতে পারবেন, বারবার পড়বেন, বারবার কোরআনের আয়াতের সাথে মিলাবেন এবং তেলাওয়াত কালে এই ফরম্যাটটা 15টা ফরম্যাট সামনে রেখে আপনি ট্রাই করবেন খুঁজে বের করতে, তত বেশি আপনি কিন্তু কোরআনের মজা পাবেন এবং কোরআনটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত আমরা আজকে শেখানোর চেষ্টা করেছি আল আদাদ বা কোরআনে বর্ণিত 3 প্রকারের বচন, এবং যেটাকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার বলে থাকি। তাহলে আজকের আমাদের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই কোরআন থেকে কি করবেন? কোরআন থেকে আপনারা নিজেরা এই 15টা ফর্মুলার এক্সাম্পল বের করবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি শেষে। আপনারা নিজেরা, আমি যেমন এখানে কি করেছি, আমি প্রথমে আপনাকে 15টা বাক্য দেখিয়েছি, দেখানোর পরে আপনাকে আমি 15টা বাক্যের কোরআনের এক্সাম্পল বের করে দিয়েছি। আপনি এবার নিজে নিজে ভাষায় আপনি নিজে নিজে এই 15টা বাক্যের ফরম্যাট আপনি নিজে নিজে খুঁজে বের করবেন। এটা আপনার আজকে হোমওয়ার্ক দেওয়া হলো, আমি লিখে দিব আমাদের ফাইলের শেষে। এবং আজকে আমরা আরেকটা জিনিস শিখেছি কি, সেটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। আপনি নিজে নিজে কোরআন থেকে এক বচন, দ্বিবচন, বহু বচন বের করে এক বচন 5টা শব্দ বের করবেন, দ্বিবচনের 5টা শব্দ বের করবেন এবং বহু বচনের 5টা শব্দ বের করবেন। তাহলে সেই এক্সাম্পল গুলো আপনি লিখে আমাকে জমা দিবেন। আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলমান নাফিয়া একাডেমির এত সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে আপনাদের জন্য। আপনারা নিজেরা এই ক্লাসগুলো করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের যাদেরকে মনে করেন, যাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান, যাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকার স্বপ্ন দেখেন, কল্পনা করেন, হ্যাঁ, তাদেরকে এই জিনিসগুলো পাঠিয়ে দিবেন। কারণ আমাদের এই ক্লাসগুলো, ইলমান নাফিয়ার এই পুরো প্ল্যাটফর্মটাই মূলত জন্মই হয়েছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হিসেবে, আমরা যেন এটাকে পাই, এই জন্যই। সুতরাং আমরা এই ক্লাসগুলো শেয়ার করব এবং যাদের সাথে আমরা জান্নাতে প্রতিবেশী হিসেবে থাকতে চাই, যাদেরকে ভালোবাসি, আমরা তাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবো, তাদেরকে আমরা জয়েন করাবো এই ক্লাসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।